প্রিয় দর্শক, SRB হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। SBL এর 5-ফসফেট সিরাপ একটি হোমিওপ্যাথিক নার্ভ টনিক। SBL এর 5-ফসফেট সিরাপ দিয়ে আপনার জীবনকে পুনরুজ্জীবিত করুন। এই ব্যতিক্রমী হোমিওপ্যাথিক টনিকটি শক্তি বৃদ্ধি করে, স্ট্রেস থেকে মুক্তি দেয় এবং স্নায়ু স্বাস্থ্যকে রক্ষা করে। আপনি আপনার শরীরকে চাঙ্গা করতে, মানসিক স্বচ্ছতা বাড়াতে বা শারীরিক ক্লান্তি থেকে মুক্তি পেতে এই ব্যতিক্রমী সিরাপটি ব্যবহার করতে পারেন। মন এবং শরীর উভয়কেই পুনরুজ্জীবিত করার জন্য এই সিরাপটি তৈরি করা হয়েছে। ক্লান্তি কাটিয়ে উঠতে এবং প্রতিদিনের সুস্থতা অর্জনের জন্য এটি আপনার জন্য নিখুঁত অংশীদার। SBL এর 5-ফসফেট সিরাপ ব্যবহার করা হয় যখন শরীরের টিস্যু কোষে জৈব লবণের অপর্যাপ্ততা থাকে, যার ফলে শারীরবৃত্তীয় ভারসাম্য নষ্ট হয়, যার ফলে স্নায়বিক ক্লান্তি, বিরক্তি এবং নিদ্রাহীনতার মতো উপসর্গ দেখা দেয়। এই লবণের ঘাটতি পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে, প্রয়োজনীয় ভারসাম্য বজায় রাখতে পারে এবং এইভাবে উপসর্গগুলি থেকে মুক্তি দেয়। SBL এর 5-ফসফেট সিরাপ হল ফসফেটস এবং হোমিওপ্যাথিক মাদার টিংচারের সংমিশ্রণে তৈরি, যা টিস্যু তৈরিতে সাহায্য করে এবং স্নায়ু, মস্তিষ্ক এবং হাড়কে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে। এটি সমস্ত দীর্ঘস্থায়ী নষ্ট রোগ, রক্তশূন্যতা, সাধারণ দুর্বলতা এবং জীবনীশক্তির অভাব সহ ক্লান্তির জন্য একটি সাধারণ টনিক হিসাবে বিবেচিত হয়। SBL এর 5-ফসফেট সিরাপ উল্লেখিত উপসর্গগুলির জন্য সহায়ক হতে পারে: রক্তশূন্যতা, সাধারণ দুর্বলতা, জীবনীশক্তির অভাব সহ ক্লান্তি। ঔষধটির মূল উপাদান: আউভাইনা স্যাটাইভা মাদার টিংচার, উইথানিয়া সোমনিফেরা মাদার টিংচার, ক্যালকেরিয়া ফসফোরিকা 3x, ফেরাম ফসফোরিকাম 3x, কালি ফসফোরিকাম 3x, ম্যাগনেসিয়াম ফসফোরিকাম 3x, নাইট্রাম ফসফোরিকাম 3x। ডোজ: প্রাপ্তবয়স্কদের 2 চা চামচ, খাবারের আগে দিনে 3 বার। শিশুদের 1 চা চামচ খাবারের আগে দিনে 3 বার, অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী। নিরাপত্তা তথ্য: ঔষধটি ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকান। ব্যবহারের আগে লেবেলটি সাবধানে পড়ুন। একটি শীতল, শুকনো এবং অন্ধকার জায়গায় সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখুন। মেডিকেল তত্ত্বাবধানে ব্যবহার করুন। সতর্কতা: এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যদি কোনো জরুরি অবস্থা হয়, তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন।